অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সে তার বন্ধ পাঙ্ক্ত স্ত্রীকে দাওয়াত দিয়েছিল যাতে সে নিজের চোখে তাকে অনেক মেয়ের আঙ্গুলে আংটি পরতে দেখে। ছেলেটি চেয়েছিল 3 বছর পরেও মেয়েটা সবার সামনে ছোট হোক, চেয়েছিল পুরো এলাকার মানুষ তাকে দেখে হাসুক। কিন্তু রায়দা সুলতানা যখন অন্তঃসত্ত্বা অবস্থায় ধনী স্বামীর হাত ধরে গাড়ি থেকে নামলো তখন তাদের পরিবারের সবাই অবাক হয়ে গেল। কারণ যাকে এক সময় সন্তান জন্ম দিতে অক্ষম বলে অপমান করা হয়েছিল সেই মেয়েটি আজ নতুন জীবনের অপেক্ষায় হাসি মুখে দাঁড়িয়ে আছে। রায়দা সুলতানা জানালার পাশে বসে চুপচাপ চায়ের কাপটা ধরেছিলেন। সকালটা অন্য দিনের মতোই শুরু হচ্ছিল, কিন্তু একটি খাম তার শান্ত সকালকে অদ্ভুতভাবে অস্থির করে তুলেছিল। খামটি এসেছিল তার বাবার অফিসে। খাম খুলতেই ভেতর থেকে বের হলো একটি চকচকে কার্ড। কার্ডের উপর বড় অক্ষরে লেখা ছিল সাইম রহমান ও মেহেরিন চৌধুরীর আংটি বদল অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ। রায়দার হাতে কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল। সাইম রহমান 3 বছর আগে যার সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ হয়েছিল, যে মানুষটি দিনের পর দিন তাকে বন্ধু বলে অপমান করেছে, যে মানুষটি প্রতিটি পরিকল্প অনুষ্ঠানে আত্মীয় স্বজনদের সামনে ঈদ করে বলতো আমার বংশ হয়তো এখানেই শেষ হয়ে যাবে। প্রথম দিকে রায়দা চুপ করে থাকতেন। তিনি ভেবেছিলেন চিৎকার মধ্যে হয়তো সমস্যার সমাধান হবে, কিন্তু ধীরে ধীরে তিনি বুঝেছিলেন সময়টা শুধু চিৎকার নয়, সময়টা ছিল মানুষের মন। সাইমের পরিবার কখনো তাকে মেয়ের মতো আগ্রহণ করেনি। তার শাশুড়ি প্রায় বলতেন একজন নারীর সবচেয়ে বড় পরিচয় মা হওয়া, আর যখনই কেউ সন্তান নিয়ে কথা বলতো তখনই রায়দার দিকে এমনভাবে তাকানো হতো যেন সমস্ত দোষ তার। সবচেয়ে কষ্টের বিষয় ছিল কোনো পরীক্ষা রিপোর্ট ছাড়াই সবাই ধরে নিয়েছিল সমস্যাটা শুধু ওর। সে পর্যন্ত অপমান, কুৎসিত আর অবহেলা সহ্য করতে না পেরে তিনি সেই সংসার ছেড়ে বেরিয়ে আসেন। বিবাহ বিচ্ছেদের কয়েক মাস পরে তার বাবা তাকে একটি সত্য কথা জানিয়েছিলেন। রায়দার বাবার নাম কামাল সুলতান আর সাইমের বাবা আরিফ রহমান ছিলেন তার বহু বছরের ব্যবসায়িক বন্ধু। বন্ধুত্ব এটাই গভীর ছিল যে দুই পরিবার এক সময় প্রায় আত্মীয়র মতোই ছিল, কিন্তু বিচ্ছেদ পর সেই সম্পর্ক শেষ হয়ে যায়। রায়দা কার্ডটা টেবিলে রেখে দীর্ঘশ্বাস ফেলল। ঠিক তখনই তার স্বামী ফারহান সুলতান ঘরে ঢুকলেন। সমর্থ, ভদ্র আর সফল ব্যবসায়ী হিসাবে শহরে তার যথেষ্ট পরিচিত ছিল। ফারহান কার্ডটা হাতে নিয়ে কয়েক সেকেন্ডে দেখলেন, তারপর শান্ত গলায় বললেন যেতে চাও? রায়দা কিছুক্ষণ চুপ রইলেন। জানি না, তোমার না গেলে কোনো সমস্যা নেই। সমস্যা সেটা না, আমি শুধু ভেবেছি কেন আমাকে দাওয়াত দিলে। ফারহান হালকা হাসলেন। উত্তরটা তুমি জানো? রায়দা জানতেন, তিনি খুব ভালো করেই জানতেন এই দাওয়া সম্মানের জন্য পাঠানো হয়নি। এটা ছিল একটি প্রধান শ্রেণী। সাইম চেয়েছিল রায়দা এসে থাকুক, যে সে নতুন জীবন শুরু করেছে। হয়তো সে এটাও চেয়েছিল সবাই দেখুক তার সাহেব স্ত্রী এখনও একা, কিন্তু ব্যস্ততা অন্যরকম ছিল। রায়দা একা ছিলেন না, আর তার জীবনে এমন একটি সুখের এসেছিল যা কয়েক মাস আগেও তিনি কল্পনা করতে পারেনি। তিনি আলতো করে নিজের পেটের উপর হাত রাখলেন। 6 মাসের সন্তান তার ভেতরে ধীরে ধীরে বড় হতে উঠেছে। ডাক্তার বলেছিলেন সব কিছুই স্বাভাবিক আছে।
প্রতিটি রিপোর্ট ছিল আশাবাচক। যে মেয়েকে এক সময় সবাই অন্ধ বলেছিল, সেই মেয়েটি আজ মারাত্মক অপেক্ষায়। ফারহান তার পাশে বসে বললেন, যদি যাও তাহলে মাথা উঁচু করে যাবে। রায়দা মৃদু হেসে বলল, আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না, তবুও কখনো কখনো সত্যি নিজেকে সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায়। সেই রাতেই রায়দা সিদ্ধান্ত নিল, আমি অনুষ্ঠানে যাবেন কাউকে অপমান বা প্রতিশোধ নিতে নয়, শুধু নিজের অতীতের সামনে দাঁড়ায়ে দেখতে যে তিনি ভেঙে পড়েননি, তিনি নতুন জীবন শুরু করেছেন। যখন আরহাম পরিবারের বিশাল অনুষ্ঠানে একটি কালো বিলাসবহ গাড়ি এসে থামবে, তখন সেখানে উপস্থিত মানুষদের মুখের অভিব্যক্তি বদলে যাবে মুহূর্তের মধ্যেই। কারণ গাড়ি থেকে নামবেন সেই রায়দা সুলতানা, যাকে তারা এক সময় করুণা বলেছিল, আর তার সঙ্গে থাকবে এমন এক সত্য যা অনেক মানুষের বহু বছরের অহংকারকে নীরব করে দেবে। বন বিলাসবহ কোলে গাড়িটি যখন রহমান ভেলার সুচিত্ত গট পেরিয়ে ভেতরে এসে থামল, তখন চারপাশের আলো ঝলমলে পরিবেশটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। গাড়ির চকচকে বেলডিতে প্রতিফলিত হাতছিল উদ্যবের রঙিন আলো। গেটে দাঁড়িয়ে থাকা সায়েম তখন নতুন হবু স্ত্রী মেহরিনের হাত ধরে হাসি মুখে অতিথিদের স্বাগতম জানিয়েছিল। তার পরানো দামি শেরওয়ানি, মুখে এক চরম অহংকার তৃপ্ত। সায়েম আড়াল চোখে গেটের দিকে তাকালো। সে জানতো এই গাড়ি কার হতে পারে। কামাল সুলতানার মেয়ে রায়দা সাহেবে আসবে, এটা সে আগেই অনুমান করেছিল। সে চেয়েছিল রায়দা আসুক, দেখুক তার জাঁকজমক, আর নিজের একাকিত্ব ও আত্মাকৃত পূর্ণতার আগুনে পুড়ে খার হয়ে যাক। পুরো এলাকার মানুষ সামনে রায়দাকে আরেকবার ছোট করার এই সুযোগ সে হাতছাড়া করতে চায়নি। কিন্তু গাড়ির পেছনে দরজাটা যখন খুলে গেল, তখন সাইমের মুখ চরম হাসিটা হুট করেই জমে বরফ হয়ে গেল। গাড়ি থেকে প্রথমে নেমে এলো রাফহান সুলতানা। নেভি ব্লু সেট, তাকে দেখতে অসম্ভব রাজকীয় আর আত্মবিশ্বাসী লাগছিল। ফারহান নামে সোজা হয়ে দাঁড়িয়ে অন্তত ভদ্রলোকের সাথে তার হাত বাড়িয়ে দিল পেছনের সিটে বসা মানুষটির দিকে। আর তখনই গাড়ি থেমে নামলো রায়দা সুলতানা। সিলেটের একটা হালকা ল্যাভেন্ডার রঙের শাড়ি, সুতি আলতো খোপা, আর মুখে কোনো ভারী মেকআপ ছাড়াই এক সদ্র সিংহতা। কিন্তু উপস্থিত সবাইকে যা সবচেয়ে বেশি সস্তব্য করে দিল তা হলো রায়দার আবহাওয়ায়। শাড়ির আঁচল নিচ থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছিল তার মৃদু রক্ত আগামিনী বর্তা। তিনি আজ 6 মাসের অন্তঃসত্ত্বা আর হতে ফারহানের শক্ত হাতের মুঠোয়, আর অন্য হাতটি খুব আলতো করে পরশ মমতায় রাখা নিজের শিফট পেটের ওপর। রায়দার চোখ কোনো ভয় নেই, কোনো অপরাধবোধ নেই, সেখানে কেবল এক শান্ত মাসমুদ্র মতো গভীর তৃপ্ত। আরও একটা রায়দানা পেছন থেকে সাইমের ফুবাতো বোনের ফিসফিসানি ভেসে এলো। মুহূর্তের মধ্যে পুরো অনুষ্ঠান চল যেন একটা নীরব ঝড় বয়ে গেল। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা এক সময় রায়দাকে দেখে আড়াল মুখ টিপে হাসত, অপয়া কিংবা বন্ধ বলে আহা অনুভূতি দেখানোর ভান করত, তারা সবাই নিজেদের চোখে বিশ্বাস করতে পারছিল না। সাইমের মা, তিনি এক সময় সায়দাকে সকাল বিকাল খোঁটা দিতেন। তার হাতের পানির গ্লাসটা কাঁপতে কাঁপতে টেবিলের ওপর পড়ে গেল। তার চোখ দিয়ে আটকে আছে রায়দার পেটের ওপর যে মেয়েকে তারা কোনো মেডিকেল রিপোর্ট ছাড়াই অক্ষম সিমরে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেই মেয়ে আজ অন্য এক মনুষ্যত্ব পরিবারের বধূ হয়ে মৃত্যুত্ব বর্ণনা নিয়ে তাদেরই রাঙিনায় দাঁড়িয়ে আছে। ফারহান রায়দার দিকে তাকিয়ে মৃদু হাসল।
যেন চোখের ভাষায় ভর দিয়ে বললেন, আমি আছি। রায়দাও ফারহানের দিকে তাকিয়ে মাথা নাড়ালো। তারপর দুজনে একসাথে সাইম তার পরিবারের দিকে এগিয়ে গেলেন। সাইম তখনও পাথরের মতো দাঁড়িয়ে, তার পুরো শরীর কাঁপছিল। অপমান নয়, এক তীব্র পরস্কৃততা আর পরাজয়ের গ্লানিতে সে ভেবেছিল রায়দা আসবে মালিন মুখে, চোখের কোণে জল নিয়ে। কিন্তু রায়দা এসে এক অপরিচিতা নারীর অহংকার নিয়ে। রায়দা সাইমের ঠিক সামনে এসে দাঁড়ালেন। সাইমের পাশে দাঁড়িয়ে থাকা মেহেরিন কিছুটা অস্বাভাবিক তো এদিক ওদিক তাকাচ্ছিল। রায়দা মুখ এক চিল্লিত মিষ্টি হাসি ফুটিয়ে বললেন, কেমন আছো সাইম? দাওয়াত কার্ডটা পেয়ে আর না এসে পারলাম না। নতুন জীবনের জন্য তোমাকে অনেক শুভকামনা। সাইম কোনো মতে ঢোক গিলে বলল, তুমি? তার গলা ঠিক মতো শব্দ বেরোচ্ছিল না। ঠিক তখনই সাইমের মা ধীর পায়ে এগিয়ে এলেন। তার মুখ ফ্যাকাশে। রায়দাকে লক্ষ্য করে কিছু বলতে চাইলেন তিনি, তার আগে ফারহান আর্তনাদ বানিয়ে সাথে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? রায়দা শরীরটা এখন একটু ভারী। ডাক্তার বেশ সময় দাঁড়িয়ে থাকতে বারণ করেছেন, তাই ভাবলাম সাইমের বিশেষ দিনটায় এসে সামনাসামনি শুভেচ্ছা জানিয়ে চলে যাব। আমাদের জন্য দোয়া করবেন। ফারহানের এই একটি কথা যেন পুরো রহমান পরিবার অহংকারের দেওয়ালে হাড়িগুড়ি শেষ আঘাতটি করল। বন্ধ অপবাদ দেওয়া মানুষগুলো পায়ের নিচে মাটি তখন রীতিমতো কাঁপছে। সত্য আজ কোনো চিৎকার ছাড়াই তীব্র এক নীরবতায় নিজের অস্তিত্ব প্রমাণ করে দিয়েছে। রায়দা সাইমের মায়ের দিকে তাকালেন। সে চোখ কোনো প্রতিশোধ আগুন ছিল না, ছিল কেবল এক বুক করুণা। যে মানুষগুলো মনের দিকে থেকেই এতটা দরিদ্র, তাকে ওপর রাগ করার কোনো মানে হয় না। আমরা তাহলে আসি। সাইম, ভালো থেকো। রায়দা ফারহানের হাত ধরে ঘুরে দাঁড়ালেন। পেছনে ফেলে এলো কিছু পাথর মূর্তি আর একরাশ অপমান বোধ। নীল হাওয়া মুখে রহমান ভিলার জাঁকজমকপূর্ণ আলো তখন রায়দা পেছনে আলো হইতে তাকে আরও উজ্জ্বল তুলেছিল। রায়দা অনুভব করল তার ভেতরের সন্তানটি যেন আলতো করে নড়ে উঠল। তিনি মনে হাসল। প্রকৃতি কাউকে ঋণ রাখে না। সময় ঠিক সাইমের সমাপ্ত হিসাবে চুকিয়ে দেয়। রহমান ভিলার সে আলো ঝলমলে আংটি বদলে অনুষ্ঠানে পড়ে গেল পর কেটে গেছে দীর্ঘ 3টি বছর। সময় চাকা ঘুরে তার নিজস্ব নিয়মে, আর সেই সাথে বদলে গেছে অন্য জীবনের সীমা। কারণ রায়াদা আর ফারহানের যৌব আকাশটা এখন এক ফুটফুটে কন্যা সন্তান খিলখিল হাসিতে। মুখের নাম তার আরিশা। আরিশার জন্মের পর ফারহান যেন রায়দাকে পৃথিবীর সমস্ত সুখ এনে দিতে চেয়েছিল। যে মেয়েটি একদিন একাকিত্ব আর অপবাদ অন্ধকার গহরে দাঁড়িয়ে কাঁদত, আজ সে এক পূর্ণ সুখী পরিবার কেন্দ্রবিন্দু। কামাল সুলতানাও তার নাতনিকে কোলে নিয়ে প্রায়ই বললেন, আমার রায়দা শুধু মা হয়নি, সে এক অপরিচিতা কিন্তু অন্য প্রান্ত। আরহাম ভেলাতে আজ সায়েম আর মেহেরিন বিয়ের দিন বছর পূর্ণ হলো। কিন্তু এই 3টি বছরে রহমান ভিলার বিশাল প্রস্তাদে কোনো উপশহর আমেজ নেই। চারপাশটা কেমন যেন গুমট বিষণ্ণ, ঠিক যেমনটা 3 বছর আগে রায়দার সময়ে ছিল। আজ বহু সেই একো নাটক মসন্ন হচ্ছে, শুধু চরিত্রগুলো বদলে গেছে। সাইমের মা বাসায় ঘরে সোফায় বসে কপাল হাত দিয়ে আছেন। মেহেরিন মাত্রই দোতলা থেকে নেমে ড্রয়িং রুমে এসে দাঁড়ালেন। তার চোখ মুখ ক্ষেপে আর ক্লান্তি। সাইমের মা তপ্ত গলায় বললেন, বৌমা, আজকে কি ডাক্তার কাছে যাবে না? বিয়ের 3 বছর হয়ে গেল, অথচ এই ঘরে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম না। আর সাইমের বংশ কি এভাবে শেষ হয়ে যাবে? মেহেরিন
রায়দার মতো শান্ত মেয়ে না। সে অনধিক সম্পুষ্ট, ভারী এবং যে শাশুড়ির কথা শুনে সে থমকে দাঁড়ালো। তিক্ত গলায় বলল, শুনুন মা, প্রতিদিন এই এক খোঁটা আমি সহ্য করব না। বিয়ের পর থেকে তো প্রতি মাস আমাকে ডাক্তার কাছে নিয়ে যান। আমার সব ডেটা রিপোর্ট নর্মাল। সমস্যা যদি আপনার ছেলের থাকে তবে দোষ কেন আমার ওপর চাপাচ্ছেন? কি আপনার ছেলের সমস্যা? আমার ছেলের সমস্যা? সাইমের মা চিৎকার করে উঠল, আমার সাইম একদম সুস্থ, দোষ নিশ্চয়ই তোমার। ঠিক তখনই সাইম অফিস থেকে ঘুরে ঘরে ঢুকলো। তার চোখ ক্লান্তির চেয়েও বড় এক কালো মেঘ। প্রতিদিনের এই পারিবারিক অশান্তি কেড়ে কুড়ে খাচ্ছে। মেহেরিন সাইমেরকে দেখেই টেবিল থেকে একটা মেডিকেল ফাইল ছুঁড়ে দিল সাইমের দিকে। এ নাও সাইম, তোমার মায়ের মুখ বন্ধ করো। ডাক্তার সুব্রত রায় আজ পরীক্ষার বলে দিয়েছে আমার কোনো সমস্যা নেই। তিনি তোমাকে পরীক্ষা করতে বলেছে। হিম্মত থাকলে নিজের পরীক্ষা করিয়ে রিপোর্টটা ওনার সামনে ধরো। মেহেরিন আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রাগে গজগজ করতে করতে নিজের গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। লিভিং রুমে এক নীরবতা নেমে এলো। সাইম ফাইলটা কুড়িয়ে নিল। তার হাত কাঁপছিল। গত কয়েক মাস ধরে সে নিজেও ভেতরে ভেতরে এক চরম সত্যকে ভয় পাচ্ছিল। মেহেরিন সাথে বিয়ের পর থেকে কোনো ধরনের সুরক্ষামূল ব্যবস্থা না নিয়ে যখন সন্তান আসছিল না, তখন সাইম গোপনে এক নামকরা ডাক্তারের সাথে দেখা করেছিল। ডাক্তার তাকে কিছু পরীক্ষা দিয়েছিল। আজই বিকেলে সেই পরীক্ষার সূচনা রিপোর্ট সাইমের হাতে এসেছে। সাইমের মা এগিয়ে এলো, বাবা সাইম, মেয়েটার অহংকার দেখেছিস তুই? কালই বড় ডাক্তার দেখাবি, প্রমাণ করে দিবি সমস্যা ওর। সাইমের মার দিকে তাকালো। তার চোখ দুটো লাল উঠেছে, সেখানে থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। সে পকেট থেকে তার নিজস্ব মেডিকেল রিপোর্টটা বের করে মায়ের হাতে দিল। কি একটা বাবা! সাইমের মা অবাক হয়ে জিজ্ঞাসা করলো। সাইম ভাঙা গলায় বলল, আমার রিপোর্ট মা, ডাক্তার বলেছে আমি কোনোদিন বাবা হতে পারবো না। আমার ভেতরে সেই সমক্ষতা নেই। এটা কোনোদিন চিকিৎসার মধ্যেও ঠিক হওয়ার নয়। রিপোর্টটা হাত থেকে মেঝেতে পড়ে গেল। সাইমের মায়ের তার পুরো পৃথিবী যেন এক সেকেন্ডে ওলটপালট হয়ে গেল। সাইম সোফায় বসে দু হাতে মুখ ঠেলে ঠুকরে কেঁদে উঠল, আমি বন্ধ মা, আমি বন্ধ। রায়দা নয়, সমস্যাটা প্রথম থেকে আমার ছিল। কিন্তু আমরা কোনো পরীক্ষা ছাড়াই, কোনো প্রমাণ ছাড়াই সেই নিষ্পাপ মেয়েটাকে দিনের পর দিন নরক যন্ত্রণা দিয়েছি। পুরো সমাজের সামনে তাকে অপয়া বিনিয়ে বাড়ি থেকে তাড়িয়েছি। সাহেব মায়ের গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। 3 বছর আগের সেই রাতটার কথা মনে পড়ে গেল, যেদিন রায়দা সন্তান সম্ভাবনা অবস্থায় তার সামনে এসে দাঁড়িয়েছিল। প্রকৃতি সেদিকেই তার ভুলটা আঙুল দিয়ে দেখিয়েছিল। আর আজ সাইমের এই আমেক সত্য রহমান পরিবারের সমস্ত অহংকারকে ধুলোয় মিশিয়ে দিল। সাইম কাঁদতে কাঁদতে ভাবল, রায়দার চোখ সেই জল, সেই নিরবত মেয়ের দীর্ঘশ্বাস আজ অভিশাপ হয়ে তাকে গ্লাস করছে। সে রায়দাকে ছোট করতে চেয়েছিল, আর আজ বিধাতা তাকে নিজেই চোখের নিজের সামনে চিরকালের জন্য ছোট করে দিল। কয়েকদিন পরে ধানমন্ডির এক শান্ত কাফেলেতে ফারহানের হাত ধরে বসে আছে রায়দা। একটু দূরে ছোট আরিশা তার নানার আঙ্গুল ধরে খেলনা গাড়ির পেছনে ছুটছে। বিকেলের নরম আলো এসে পড়ছে রায়দার হাসি মুখে। ফারহান চায়ের কাপ চুমুক দিয়ে বলল, সাইমের খবরটা শুনেছ রায়দা? ও নিজেরই সমস্যা, ওদের পারিবারিক এখন নাকি চরম অশান্তি। রায়দা কিছুক্ষণ চুপ করে বাইরেই জানালার দিকে তাকিয়ে রইলেন। তার মনে পড়ে গেল অতীতের সেই কালি মালিতপ্ত
দিনগুলোর কথা। শাশুড়ির সেই তীক্ষ্ণ বাঁকা বর্ণ আর সাইমের সেই অহংকারী চেহারা। কিন্তু আশ্চর্য বিষয়, আজ সাইমের এই চরম পারজ এর খবর শুনে রায়দার মনে কোনো আনন্দ উদয় হলো না, কোনো প্রতিশোধ তৃপ্ত এলো না। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে ফারহানের দিকে তাকিয়ে মৃদু হাসলো। ফারহানের একটা আরও শক্ত করে ধরল। আমি তো সেই দিন জিতে গিয়েছিলাম ফারহান, যেদিন তুমি আমার হাত ধরেছিলে। যে মানুষগুলো মানুষের নামে অসম্মান করতে জানে আর শরীর বংশের অহংকার নিয়ে বাঁচে, তাদের শান্তি প্রকৃতি নিজেই দিয়ে দেয়। আমার আর কোনো ক্ষেপ নেই। রায়দা বুঝতে পারল, একজন নারীর আসল পরিচয় শুধু মা হওয়া নয়, তার আসল পরিচয় তার আত্মসম্মান, তার ব্যক্তিগত আর একজন ঠিক জীবনসঙ্গী। সে সম্মানকে আগলে রাখে, ঠিক যেমনটা ফারহান করেছে। দূরে আরিশা মা মা বলে দৌড়ে এসে রায়দার কোলে ঝাঁপিয়ে পড়ল। রায়দা মেয়েকে বুকে জড়িয়ে ধরে কপালে একটা গভীর চুমু খেলেন। অতীতের সব অন্ধকার পেরিয়ে রায়দা আজ এক নতুন ভোরের আলোয় দাঁড়িয়ে, যেখানে আর কোনো আপাত নেই, আছে শুধু এক বুক ভালোবাসা আর পরম পূর্ণতা। চলবে গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।